গয়রি হিসাব, মানে হিসাব ছাড়া, কাউন্ট ছাড়া। আমরা যদি একটু আল্লাহকে খুশি করার জন্য বসি, আল্লাহ খুশি হয়ে আপনাকে আমাকে অগণিত সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এই জন্য একটু বসি। আর 12টার সময় দোয়া করব, 12টার সময় বা 12টার পর পর। এই জন্য যে হুজুর বলেছেন ইউজিবুদ দাওয়াত বাদাল আজান, মন দিয়ে শুনবেন, আজানের পর দোয়া কবুল হয়। ইউজিবুদ দাওয়াত জাওফাল লাইল, রাত্রি দ্বিপ্রহরে দোয়া কবুল হয়। ইউজিবুদ দাওয়াত বাদা সলাতিল মাকতুবাত, ও ফি রিওয়ায়াতিন উখরা দুবুরা সলাতিল মাকতুবাত, দুবুরা সলাওয়াতিল মাকতুবাত, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলবেন না? তিনটি কন্ডিশনে দোয়া কবুল হয়। বলেন কয়টা? 1 নম্বর আজানের পর, 2 নম্বর রাত্রি দ্বিপ্রহর, 3 নম্বর ফরজ নামাজের পর, মাকতুবাত ফরজ নামাজের পর। তাহলে আমরা আজকে রাত্রি দ্বিপ্রহর পাচ্ছি রাত্রি 12টায়। আমরা যে হাত তুলি, আল্লাহ পাকের হাবিব ওহী দ্বারা নিয়ন্ত্রিত, তার কথা নিজের নয়, সব কার? আল্লাহর। এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এই জন্যই নবীদের গুনাহ হয় না। নবীগণ যা করেন সব ওহী দ্বারা নিয়ন্ত্রিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে স্বীকার করে রাত্রি 12টার দিকে দোয়া করব, যাতে করে আমাদের দোয়াটা আল্লাহ কবুল করে, আমরা যেন কিছু নিয়ে যেতে পারি। আমার বাবার আকিকা উপলক্ষে আয়োজন করেছেন, আমার চেয়ারম্যান মহোদয় কষ্ট করে এসেছেন। উনি তো ব্যস্ত মানুষ, হয়তো চলে যাবেন। বাবা কিছু বলবেন কি? মাইক ঠিক হয়েছে? সালাম দিলে দেন। হ্যাঁ, তা আমরা মোটামুটি 12টার পর্যন্ত আসি তো না? আল্লাহ রহমত ইনশাল্লাহ। তো এই যে 12টা পর্যন্ত আছেন, এই স্যাক্রিফাইসের মাস, কোরবানির মাস। কেবলমাত্র কোরবানি গেল, আজকে কিন্তু কোরবানির লাস্ট দিন ছিল। 3 দিন, 10, 11, 12, 3 দিন হলো আয়ামিন নাহার, আয়ামিন নাহার কোরবানির দিন। তো আজকে লাস্ট দিন ছিল, কালকে আয়ামের তাশরিক শেষ হবে। কালকে আসর পর থেকে আয়ামের তাশরিক শেষ, অর্থাৎ আমাদের তাকবীরে তাশরিক যেটা, সেটা শেষ হয়ে যাবে। আমরা মোটামুটি স্যাক্রিফাইসের মাসে এসেছি। আমি শুধু বোঝাতে চাচ্ছিলাম যে ইবলিস শয়তান একটি সেজদা না করার কারণে মালউন হলো। আর আপনি আমি ইচ্ছা করে সেজদা নষ্ট করি না, কোনোদিন আমাদের হবেও না। আলহামদুলিল্লাহ, আমরা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়বো, বাটাবাছি আরও নফল ইবাদত করে থাকবো। কি ঠিক না? ঠিক। ইশরাক, চাষ, জাওয়াল, আওয়াবিন, তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ, সমস্ত আমলগুলি করার চেষ্টা করব। কোরআন শরীফ তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পড়বেন, যত নফল করবেন ফরজের পাশাপাশি আপনার নফলগুলি কিয়ামতে ফরজের পরিপূর্ণতায় আল্লাহ পাক কবুল করবেন। এই জন্য নফল ইবাদত করব। কিন্তু প্রশ্ন হলো, ইচ্ছা করে কারো তো সেজদা নষ্ট হবে না। এই কথার কথা, অনেকেই তো নামাজ পড়ে না। গ্রামে অনেকে আছে না, কাজের মধ্যে ঢুকে নামাজ পড়ে না। ধান আল্লাহ দিচ্ছে, চিন্তা করা দরকার। একটি ধান আপনি বীজতলায় বপন করলেন, ওই 1টি ধানের পিছন থেকে কোষ বের হয়ে আল্লাহ পাক 7টা শীষ তৈরি করলেন। এই 7টা শীষে আল্লাহ পাক এক একটা শীষে কমপক্ষে 100টা করে ধান দিলেন, দিয়ে আপনাকে একটার বিনিময়ে 700 গুণ দিয়ে দিলেন। কয়শো গুণ? এটা কোরআনের বাণী দিয়ে বলছি, সূরাতুল বাকারা খুললেই পাবেন আপনি। আমি শুধু এইটুকু আপনাদের বোঝাতে চাচ্ছি যে ধানের জমিতে পড়েও কিন্তু আমরা অনেকে নামাজ ত্যাগ করি। দূর আগে কাজ করি তো তারপর নামাজ হবে। আল্লাহ তখন কুদরত থেকে হাসায় কই, বান্দারে খালি যে মাজরা পোকা লাগে দিতাম তাহলে আর নামাজ বাদ দিয়ে ধান কাটতে পারতিস না, মাজরাই কাটে দিত। কথা ঠিক না বেটা? আমার মালিক যদি একটু নড়চড় করেন, তাহলে আমাদের একটা জমির থেকে ধান আসবে না, রবি শস্য আসবে না। বাবা, কেউ বানাতে পারে না এগুলি, আমার মালিক দেন। সুবহানাল্লাহ বলেন। বান্দা কষ্ট করেন, মালিক ঢেলে দেন। এগুলি চিন্তা করা দরকার। আল্লাহকে কেন নারাজ করব? আল্লাহকে খুশি করে আপনি যে কাজটাই করবেন, হালাল রুজি কামাই করা ফরজ, আল্লাহকে খুশি করে যখন করবেন, ওই কাজটা আপনার ফরজ ইবাদত হয়ে যাবে। তো আমরা এটা করি। যাই হোক, তারপরে আমি বলতেছি একটা কম্পেয়ার। ইবলিস শয়তান মালউন হলো, কিন্তু আমরা এত নামাজ ত্যাগ করো আল্লাহ পাক মালউন বললো না। একটা বারও বললে না তুমি অভিশপ্ত, তুমি ধ্বংস, তুমি কাফের হয়ে গেছো, বলছে? কেন বললো না? আল্লাহ বলেন, তোমাদের কন্ডিশন হলো আমার নবীজির মহব্বত দিয়ে আমি আমার নবীর উম্মতকে ভালোবেসে দিয়েছি। আমার নবীর উম্মতকে আমি নবীজির কাছে ওয়াদা করেছি কিয়ামতে
এবং দুনিয়াতে আমি তাদেরকে অসম্মান করব না। সুবহানাল্লাহ বলবেন না বাবারা? আখেরি নবীর উম্মত হতে পেরে আমাদের মর্যাদা বেড়ে গেছে। তাছাড়া আপনারা অনেকেই জানেন, এগুলি ঘটনা বহুত আছে। দাউদ আলাইহিস সালামের সময় ঘটনা শুনেছেন না? মানুষ শুক্রবার দিন জুমা নামাজ না পড়ে, শুক্রবার না হয় শনিবার নিল তারা। লাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহু কুনু কিরাদাতান খাসিন। সূরাতুল বাকারার 65 নম্বর আয়াত শরীফ আল্লাহ বললেন, দুনিয়াবাসী সেই সময়ের কথা স্মরণ করো, ওরা শুধুমাত্র মাছ ধরেছিল কিন্তু নামাজ পড়েছিল। আমি আদেশ করেছিলাম মাছ ধরতে পারবা না, নামাজই পড়তে হবে, আর কিছু করবা না। ওরা ওই দিন মাছ ধরেও নি, বরং মাছ ওষ্টাউষ্টি করেছে। আমি আল্লাহ মাছদেরকে তাদের বাড়ির কাছে পৌঁছায় দিয়েছি, লাফালাফি করেছে। ওরা লোভ সহ্য করতে না পেরে শুধুমাত্র বেড়া দিয়ে রাখছে। নামাজ পড়েছে, বেড়া দিল কেন? পরের দিন গিয়ে মাছ ধরেছে। এই অপরাধে আমি তাদেরকে লাঞ্ছিত বানর বানিয়ে দিয়েছি। কুনু কিরাদাতান খাসিন, আমি লাঞ্ছিত বানর বানিয়ে দিয়েছি। তারা কিন্তু মাছ সরাসরি সেদিন ধরেনি, মাছ ধরার ভান করেছিল। অর্থাৎ আমি মাছদেরকে বলেছিলাম, এরা বলে এই দিন ইবাদতই করবে। মূল কথা হলো শুক্রবার দিন আল্লাহ পাক সমস্ত মানুষকে সমবেত হওয়ার একটা ব্যবস্থা করেছেন। ইহুদিরা তারা বলল না, আমরা শনিবার দিন নামাজ পড়ব। মানে তারা একটু পয়েন্ট বাড়ালো। আল্লাহ কয় ঠিক আছে, শনিবার দিন পড়বা যখন, তোমরা নিজে নিজে যখন বাছাই করতেছ, তাহলে ওই দিন কিন্তু তোমরা কোনো কাজ করতে পারবে না। শুক্রবার নিলে কিন্তু কাজও করতে পারতো। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু শনিবার দিন নিল তারা। শনিবার দিন নেওয়ার কারণে আমার আল্লাহ পাক একটু শরীয়তটা কঠিন করে দিলেন। ঠিক আছে, আমি আল্লাহ কবুল করলাম, সব শরীয়তে শুক্রবার, তোমরা শনিবার নিবা যখন, ঠিক আছে আমি দিয়ে দিলাম, অসুবিধা নেই। কিন্তু ওই দিন শুধু নামাজই পড়তে হবে, মাছ ধরতে পারবে না। কারণ তারা ছিল, ওই পট্টিটা জেলে পরিবার ছিল, চারদিকে সাগর ছিল, মাঝখানে দ্বীপ। তো এখানে তারা নামাজ ধরবে। এক কথা আপনারা জানেন, এটা প্যালেস্টাইন, বর্তমানে জেরুজালেম দ্বীপ এরিয়া। তো এখানে তারা ঠিক আছে আল্লাহ তাই করবে। কিন্তু আমার আল্লাহ মাছদেরকে অর্ডার করলেন, অন্যদিন তোমরা সমুদ্রের মধ্যে থাকবে, ওরা যেন গিয়ে ট্রলার নিয়ে গিয়ে কষ্ট করে ধরতে হয়, হালাল রুজি কামাই করা ফরজ আদায় করে। আর শনিবার দিন যেহেতু মাছ ধরবে না, ওরা ওয়াদা করেছে, তোমরা ওদের বাড়ির কাছে গিয়ে খালি লাফাবা। কথা বুঝছেন? এটা আল্লাহরই কুদরত। মাছের ঠেকা যাচ্ছে, কারো বাড়ির কাছে লাফাবে। এখন মাছ ডাঙ্গার উপর উঠে লাফায়। আর ওই সুযোগে ওরা কি করে, ওই দিক থেকে আমরা বাঁধ বাঁধি না, আপনারা দেখেন তো মাছ ধরার জন্য কি করেন আপনারা? এটা গ্রামের মাছ ভালো বলতে পারবেন, যারা মাছ ধরার জন্য কি করি, চারদিকে ব্যারিকেড দেয় না, এটা বেড় দেওয়া হয়। এখন ওরাই শুধু বেড়টা দিয়ে দেয়, মাছ ধরে না, কিন্তু মাছ কিন্তু ধরে না, খালি বেড় দিয়ে দেয়। আমি কোরআনের কথা বলছি, বা কষ্ট হচ্ছে আপনাদের? বেড় দিয়ে দেয়। এখন এখানে ছিল এরা, ইহুদিরা ছিল 72 ফেরকা। কয় ফেরকা বাবা বলেন তো? 72। এটা আল্লাহর হাবিব বলেছেন, সহিহ তিরমিজি 2য় খণ্ড, এটা 2641 নম্বর হাদিস, আবু দাউদ শরীফে 4597 নম্বর হাদিস, মিশকাত শরীফে 30 পৃষ্ঠা 171 নম্বর হাদিস। হুজুর বলেন ওরা ছিল, ইহুদিরা ছিল 72 প্রকার, আর আমার উম্মত হবে 77 উম্মতি আলা 73 ফিরকা। আমার উম্মত হবে 73 প্রকার। কয় প্রকার? আমাদের মধ্যে 1 প্রকার বেশি। তো 72 প্রকার ওরা ছিল। এই 72 প্রকারের 1 প্রকার মাছ ধরতেছে। মন দেন, কয় প্রকার মাছ ধরতেছে? 1 প্রকার ব্যক্তিরা মাছ ধরতেছে। মাছ ধরা মানে যে বেড় দিছে, কি দিছে? মাছ ধরার আশায়। হ্যাঁ, মাছ ধরার আশায় বেড় দিয়েছে, পরের দিন রবিবার দিন গিয়ে ধরবে, এই উদ্দেশ্যে। বুঝতে পেরেছেন? আর 1 প্রকার বান্দারা তারা বাধা দিল, কে রে ভাই, আজ তো মাছ ধরা নিষেধ। আল্লাহর কাছে তো তোমরা ওয়াদা করেছো যে আজকে মাছ ধরা যাবে না, তোমরা নিজেই ধরবে না বললে। আল্লাহ পাকে সেই উদ্দেশ্যে তোমাদের শুক্রবার বাদ দিয়ে শনিবার দিল, তো তোমরা মাছ ধরতেছে কেন? ওরা কি যুক্তি দিল জানেন? বলে আমরা মাছ ধরিনি তো, আমরা শুধু আটকে রাখছি। আল্লাহ তো ধরা নিষেধ করেছে, আটকে রাখা তো নিষেধ করেনি। কি বুঝলেন আপনারা? আমার কথা বুঝতেছেন? এখনো কিন্তু আমরা সুবিধাবাদী লোক আছি, ইসলামকে এইভাবে একা বেকা করার চেষ্টা করি। না না, আল্লাহ এই জন্য কইছে, এই জন্য কইছে। হ্যাঁ, এই সুবিধাবাদী বিষয়টা দেখেন কি অবস্থা। আমরা কেন ধরা খাই না, ওই কথাটা আমি বলতেছি। কষ্ট হচ্ছে বাবারা? আল্লাহ রাব্বুল আলামিন খালিক, মালিক, রব, তিনি
হযরত দাউদ আলাইহিস সালামকে বলে দিলেন, আদেশ লঙ্ঘন করলো, আমার আদেশকে খেলাপ করলো, যুক্তি খাটালো, মাছ ধরতে নিষেধ করেছেন কিন্তু বাঁধতে তো নিষেধ করে নাই। ধরার বাধা কি এক জিনিস? যুক্তি। আমার নবী দাউদ আলাইহিস সালাম এই একটি গ্রুপ তারা মাছ ধরার ভান করলো, বেঁধে রাখলো, আর একটি গ্রুপ আপনার বাধা দিচ্ছে, আর বাকি ৭২ মধ্যে ৭০ গ্রুপ তারা বাধাও দিল না, মাছও ধরল না। বুঝতেছেন? মূল ওরা কয় গ্রুপ? ৭২। কথা বলেন না কেন? কয় গ্রুপ? ৭২ গ্রুপ। ৭২ গ্রুপের এক গ্রুপ মাছ আটকাচ্ছে, আর এক গ্রুপ নিষেধ করলো, আর ৭০ গ্রুপ তারা ধরেও নাই, নিষেধও করে নাই, নীরবতা পালন করেছে। তাদের যখন বলা হচ্ছে না ওরা তো ঠিক হয়েছে, ওরা তো মাছ ধরেনি, খালি বান্ধে রাখছে, অসুবিধা কি? ওনারা কিন্তু ধরেনি। এই ৭০ গ্রুপ তারা মাছ ধরলেও না, বরং ধরার ক্ষেত্রে তারা উৎসাহিত করলো যে না, এটা আল্লাহ তো মাছ ধরতে নিষেধ করেছে, ওরা তো ঠিকই বলছে, আইন তো ঠিক আছে, তোমরা বোঝনি তাই। ওই এক গ্রুপ বলতেছে। আল্লাহ বলেন, আমার দাউদ আলাইহিস সালাম, আমি আপনাকে বাদশাহী দিয়েছি, খেলাফত দিয়েছি, আপনি ঘোষণা দিয়ে দেন এই ৭২ ভিতরে যে এক গ্রুপ মাছ ধরার ভান করলো, যুক্তি দিল, মাছ ধরি নাই, বেঁধে রেখেছি, যেই ৭০ গ্রুপ বাধা দিল না, বরং তাদেরকে অন্যায় কাজে সায় দিল, আমি আল্লাহ পাক এই দুইটি গ্রুপকে আমি লাঞ্ছিত বানর বানায়ে দিলাম। লাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহু কুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত বানর বানিয়ে দিলাম। লাঞ্ছিত বানর বানালাম, পরের দিন ওই গ্রুপ গিয়ে দেখে মাঝখানটা ব্যারিকেড হয়ে গেছে, ওই পার্কারি চেঁচামেচি, উপর দিয়ে দেখে সব কয়টা বানর, সব কয়টা কি বানর। 3 দিন বেঁচে ছিল তারা, না খেয়ে তারা জাহান্নামে চলে গেল। আপনারা বলেন তো, আমার আল্লাহ কি আমাদেরকে এভাবে ধরলে একজনও বাঁচতাম না? হ্যাঁ, তাহলে আপনারা বলেন যে নবীর মূল্য নাই বলে, আখেরি নবী বলে আপনাদের মতোই। এই চিন্তাটাই করেন বাবা, একটু চিন্তা করবেন, ফিকির করবেন। প্রতিটা জায়গায় আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আলাদা মর্যাদা দান করেছেন, আলাদা এক্সেপশনাল পজিশন দান করেছেন। এগুলি কি বুঝাবেন? আমার নবীজির উম্মত আজকে কত গুনায় গুনাহগার। গুণ নাই কিন্তু গুনাহ আছে। কথা বলেন দেখি, গুণ নাই কিন্তু কি আছে? গুনাহ আছে, অসংখ্য গুনাহ। পড়তে, ঘটতে, হাঁটতে, ফিরতে, প্রতিটা জায়গায় গুনাহ। কিন্তু আমার আল্লাহ পাক একবারও ধরছে বাবা? এটা কারণ কি? আল্লাহ বলেন, বন্ধু আমি আল্লাহ আপনার কাছে ওয়াদা করছি, আমি আল্লাহ আপনাকে এত দেওয়া দেব, এত আপনার আবেদন আমি কবুল করব। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরাতুদ দোহা খুললেই পাবেন বাবা 30 পারায়। আমার আল্লাহ বলেন, বন্ধু ওয়ালা সাওফা, কদ সিন সাওফা, অবশ্যই ইউতিকা, আপনাকে আমি এত দেওয়া দিচ্ছি এবং দেব। বুঝতে পারতেছেন? মুজারের সেগা কি সেগা? ইউতিকা, দিচ্ছি এবং দেব, দিতেই থাকবো। কি পরিমাণ দেব? ফাতারদা,
আপনি খুশি হয়ে যাবেন। কি হবেন বলেন তো? আপনি খুশি না হওয়া পর্যন্ত আপনাকে আমি আল্লাহ দিতেই থাকবো। তাফসিরে জালালাইন শরীফ খুলুন, তাফসিরে কুরতুবী খুলুন, খাজেন খুলুন, বাগবী খুলুন, রুহুল বয়ান খুলুন, তাফসিরে মারিফুল কোরআন খুলুন, তাফসিরে মাআনিউত তানজিল খুলুন, মাদারিকুত তানজিল খুলুন, তাফসিরুল মাআনি খুলুন। আল্লাহর হাবিব বলেন রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতকে আযাব গজব থেকে বাঁচানোর অঙ্গীকার না দেবেন, আখিরাতে আপনি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি না দিবেন, ততক্ষণ আমি নবী খুশি হব না। নবীজি চাইলেন নিজের না, আপনাকে আমাকে চেয়েছেন। প্রতিটি জায়গায় হুজুর আপনাকে প্রাধান্য দিয়েছেন। হুজুরের দোয়া একটাই ছিল, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার এই জাতিকে আপনি প্রতিটা মুহূর্ত মাফ করবেন, কারণ ওরা জানে না, ওরা বোঝে না, আল্লাহ মাফ করে দেন। আমার আল্লাহ কয়, বন্ধু আমি কন্টিনিউ মাফ করলাম, তবে আপনাকে যে অস্বীকার করবে আমি আল্লাহ ওয়াদা করছি তাকে আমি জাহান্নামে দেব। কথা বোঝে না দেখে, আমার কথা কি বুঝতেছেন? এই জন্য কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আপনি মন্থন করে দেখেন, নবীজি জান্নাত, নবীজি জাহান্নাম। ঠিক কথা কয় না? ঠিক। নবীজি জান্নাত, হুজুর বলেছেন না, হাদিসে বুখারীতে আসছে, আম্মা আব্বার সম্পর্কে বলতেছে আল্লাহর হাবিব আমার আব্বা আম্মার ব্যাপারে কি নসিহত করবেন? হুজুর বলে, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা বাবাই জান্নাত, তোমার মা বাবাই জাহান্নাম। হুজুর কিভাবে? তোমার মা বাবার খেদমত যদি করতে পারো, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, অসন্তুষ্ট না হয়, আল্লাহ পাক তোমার মা বাবার সত্য ছায়া তোমাকে জান্নাত দিয়ে দিবে। আর তোমার মা বাবা যদি তোমাকে অস্বীকার করে, তোমাকে যদি অপমান, তোমাকে যদি অভিশাপ করে, তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, মনে রেখে দিও কাবা ঘরে ইমামতি করে বললেও তুমি জাহান্নামে যাবে। হুমা নারুকা হুমা জান্নাতুকা, তারাই জান্নাত তারাই জাহান্নাম। এটা যদি মা বাবা হয় তাহলে নবী হবে না? কথা কোন দেখে, আপনার কি আমার কথা বুঝতেছেন? আবার বুখারী হাদিস, রিদার রব্বু ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতার রব্বু ফি সাকাতিল ওয়ালিদ। তোমার মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, তোমার মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। এখন কাউকে যদি বলি নবীর সন্তুষ্টি, কয় না না শিরক হয়ে গেল। তাহলে মা বাবার সন্তুষ্টি শিরক নয় তো? কি কয় দেখেন না, আমার কথা কি বোঝেন না আপনারা? আমার কথা কি বুঝে আসে? অনেক লোক আছে না, আল্লাহর সন্তুষ্টি শুধু, কেন নবীকে ঢুকাচ্ছে? আল্লাহর সন্তুষ্টি শুধু আল্লাহর সন্তুষ্টি হবে, নবীকে কেন ঢুকানো হবে, এই যে চিন্তা করে। কিন্তু আল্লাহর হাবিব কিন্তু কোরআন দিয়ে হাদিস দিয়ে আইন করে দিয়েছেন, খালি আল্লাহর নবীর নয়, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। এটা বুখারী শরীফের হাদিস, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। তাহলে মা বাবার সন্তুষ্টি যদি আল্লাহর সন্তুষ্টি হয়, এখন আল্লাহর বন্ধু বলছেন, nobody can be believer until you most love me from your father and your mother and your sisters and your brothers and your sons and your daughters and all other family members and all other most lovers in this world and your life. Nobody can be believers. It's speaking of Rasul Pak sallallahu alaihi wasallam, Bukhari, Sahih Bukhari, volume number 1, volume 1 at page number 7 and 71. আল্লাহ পাকের হাবিব বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ভালো করে শুনেন, লেবানিজ ছাপা, ইন্ডিয়ান ছাপা, বাংলা বাজার ঢাকার ছাপা, পাকিস্তানি ছাপা, দেওবন্দি ছাপা, মিশরি ছাপা, সব ছাপানো বুখারী প্রথম খণ্ড, আরবি ভলিউম 6 পৃষ্ঠা, লাস্টের বাবের নাম বাবুন হুব্বু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবীজির মহব্বতের নামই ঈমান। সুবহানাল্লাহ। এইভাবে হাদিস পার হয়েছে 7 পৃষ্ঠায়। আল্লাহর হাবিব বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ফি রিওয়ায়াতিল উখরা ফিল বুখারী জিলদ আউয়াল বাবুন হুব্বু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা
আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাহু মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিম। বুখারী শরীফের 26 নম্বর হাদিস। আল্লাহর বন্ধু বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ কখনো মুমিনে কামিল হতে পারবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, মন দেন, তার ওয়ালিদিহি মানে মা বাবা, কি বলেন তো? ওয়ালিদি মানে সন্তানরা, ওয়ালাদিহি সন্তান, মা বাবা, আপনজন, এমনকি ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার যত মহব্বতের মানুষ, মুসলমান নিসওয়াল, গোটা জগতের ভালোবাসার যত মানুষ আছে, সকল মানুষের চাইতে, এমনকি তার জীবনের চাইতে বেশি ভালোবাসা যদি আমি নবীকে দিতে না পারে, ওরা জান্নাতে যাওয়ার মতো, দুনিয়াতে রহমত শান্তি বরকত পাওয়ার মতো মুমিনে কামিল হতে পারবে না। এখন যেই রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসা না দিলে মুমিনে কামিল হওয়া যায় না। জীবনের চাইতে, মা বাবার চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে, সকল মানুষের চাইতে বেশি ভালোবাসা না দিলে মুমিন হওয়া যায় না। মুমিন না হলে কোনো আমল টিকে না। নামাজ টিকবে মুমিন হলে, রোজা টিকবে মুমিন হলে, হজ টিকবে মুমিন হলে, যাকাত টিকবে মুমিন হলে, ইসলাম সমস্ত আমল টিকবে মুমিন হলে। সেই মুমিনই হওয়া যায় না। তাহলে বুঝতে পারতেছেন নবীর মূল্য বেশি না মা বাবার মূল্য বেশি? নবীর মূল্য বেশি। আপনার কথা বুঝতেছেন আমার? তাহলে ওই মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, বুখারীর হাদিস, রিদা রব্বু ফি রিদাল ওয়ালিদ। ওই মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি, ওই মা বাবাই জান্নাত, মা বাবাই জাহান্নাম। এখন আমি যদি বলি নবী জান্নাত, নবী জাহান্নাম, শিরক হয়ে যাবে। আমি যদি বলি নবীর সন্তুষ্টি, তাহলে শিরক হয়ে যায়। এই নবীর আবার সন্তুষ্টি কে, শিরক হলো না? এগুলি বুঝতে হবে বাবা, না বুঝে ভুল ভাল কথা বলা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা নিয়ে আজকে অনেক কথা, যাক আমি সেদিকে যাচ্ছি না। শুধু আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম কেন আমরা অভিশপ্ত হচ্ছি না। অভিশপ্ত আমরা হব না, কারণ এ জাতির উপরে আমার নবীজির দোয়া রয়েছে। ওই নবীর দোয়া, যে নবী সহিহ বুখারীতে বলেছে, দুনিয়ার সব মানুষ কিয়ামতের দিন নিশ্চুপ থাকবে, সব মানুষ স্টপ থাকবে, সমস্ত মানুষ নাফসি নাফসি করবে। সকল নবী রাসূল আলাইহিস সালাম নাফসি নাফসি না করলেও তারা কথা বলবে না, চুপ থাকবে। আমি আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আমার আল্লাহ পাকের মাকামে মাহমুদ, আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামা মাহমুদা, এই মাকামে মাহমুদের উপর বসে আমার আল্লাহর কাছে আমি কথা বলবো, খুতবা দিব। সুবহানাল্লাহ। যার ব্যাপারে আল্লাহ বলেছেন, আপনি যার ফাসফা বিমা শিতা, অনেক কথা, যার জন্য ইচ্ছা আপনি সুপারিশ করেন, কবুল করা হবে। সেই নবীজির দোয়া আছে আপনার আমার উপর। এই জন্য হাজার গুনাহ করেও আমরা ধ্বংস হই না, অভিশপ্ত হই না। সুবহানাল্লাহ। তাছাড়া আমরা ধ্বংস হয়ে যেতাম, তাছাড়া আমরা অভিশপ্ত বানর হয়ে যেতাম, বানর সাপ হয়ে যেতাম। কত কি হয়েছে পূর্ববর্তী যুগের মানুষ। বাবাজিরা, ইবলিস শয়তান মালউন হলো আরেকটা কারণ। আপনি আমি বেয়াদব নই, ইবলিস বেয়াদব। পৃথিবীতে মানুষের গুনাহ আল্লাহ মাফ করতে রাজি আছে, কিন্তু বেয়াদবকে রহমত দিতে রাজি নয়। বেয়াদব মাহরুমে গাস্ত আজ লুৎফে রব। বেয়াদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত। বেয়াদব কখনো আল্লাহ রহমত পায় না। কথা কি বুঝতে পেরেছেন বাবারা? এই বেয়াদব যারা, তারা কোনোদিন হেদায়েত পায় না। যারা বেয়াদব হয়, মন দিয়ে শুনবেন, বেয়াদব হলেই তার ভিতরে অহংকার ঢুকবে। কি ঢুকবে বলেন তো? অহংকার ছাড়া একটা লোক কোনোদিন বেয়াদব হবে না। একটা লোক অহংকার ছাড়া বেয়াদব, তার ভিতরে অহংকার আছে বলে সে বেয়াদবি করছে। এই আবার কি, এই আবার কি, এই যে বেয়াদবি। আমরা কিছুই নই, আমরা মালিকের গোলাম। যা করতে পেরেছি তা আমার মালিকের দয়ায় করেছি, যা মন্দ কাজ করেছি তা শয়তানের ধোকায় পড়ে করেছি। মাপ যদি পাই আমার নবীজির ওসিলা আমার মালিকের কাছে মাপ পাবো। ঠিক না? ঠিক বলুন। কিছুই আমাদের নয় বাবা, আমরা কিছু করতে পারি না। আমাদের হিংসা থাকবে না, অহংকার থাকবে না, লোভ থাকবে না, মিথ্যাচার থাকবে না। এগুলি শয়তানের বদগুণ। এগুলি ঢুকে দিতে পারলে তাকে শয়তান বানিয়ে শয়তান ইবলিস জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে?
এই জন্য বেয়াদব যে হয় সে ব্যক্তি অহংকারী হয়, বেয়াদব যে হয় সে ব্যক্তি জালেম হয়। অহংকার করতে গেলে কি হয়, যে দুর্বল তার উপর জুলুম করে। যেমন মিস্টার ইবলি, এই যে আপনার ফেরাউন একদিকে বেয়াদব ছিল, নবী মুসা আলাইহিস সালামের সাথে কি করেছে, বেয়াদবি করেছে। বেয়াদবি করতে করতে তারপরে সে অহংকার করলো, হিংসা করলো, জুলুম করলো। আর আল্লাহ পাক ঘোষণা দিলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক কোন জালেমকে হেদায়েত দেন না। হেদায়েতের নিয়ামত জালেমের উপর বসবে না। নাউজুবিল্লাহ বলবেন না জোরে। হেদায়েতের নিয়ামত কোন জালেমের উপর বসে না। আর জালেম সেই হয় যে বেয়াদব হয়। আমার যুবক তরুণ কিশোর হিরক্ষণরত রাজি বাবারা, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইউআদ্দিম আলিমানা ফালাইসা মিন্না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, আলিমদেরকে তাজিম সম্মান করে না, সে ব্যক্তি আমি নবীর উম্মত নয়, সে আমার সাথে তার সম্পর্ক নেই। এই কথা দিয়ে বোঝানো হয়েছে সমাজে কোনো বেয়াদবি থাকবে না। কারণ বেয়াদব হলেই সে ব্যক্তি মাথায় ভর করে শয়তান তাকে জালেম বানাবে, শয়তান তাকে হিংসুক বানাবে, শয়তান তাকে অহংকারী বানাবে, শয়তানের বন্ধু বানায় তাকে জাহান্নামে ঢোকাবে, হেদায়েত থেকে বঞ্চিত করে দেবে। বুঝতে পেরেছেন বাবারা? এই জন্য যুবক তরুণ কিশোর হিরক্ষণরত্ন যে আমরা বাবারা আলেম হন, যে কেউ হন, দয়া করে বেয়াদবি করবেন না। বেয়াদবি বড় কঠিন জিনিস। এক বেয়াদবি মানুষকে হিংসুক বানায়, বেয়াদবি মানুষকে অহংকারী বানায়, বেয়াদবি মানুষকে জালেম বানায়, বেয়াদবি মানুষকে লাঞ্ছিত অপমানিত শয়তান ইবলিসের সহচর বানায়। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ বললেন, আসমান সম গুনাহও আমি মাফ করে দিয়ে গুনার জায়গা নেকিতে ভরে দিতে রাজি আছি, কিন্তু ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যে ব্যক্তি বেয়াদব, অহংকারী, হিংসুক, জালেম, এই জালেমকে আমি আল্লাহ কখনো হেদায়েত নিয়ামত দেব না। যার কারণে মিস্টার নমরুদ হেদায়েত পায়নি, ফেরাউন হেদায়েত পায়নি, আবু জাহেল আবুল হাব হেদায়েত পায়নি। ওদের একটাই কাজ ছিল, নবীদের সাথে বেয়াদবি। কথা বলেন দেখেন, কি ছিল? নবীদের সাথে বেয়াদবি। নবী থাকলে নবীর সাথে বেয়াদবি, এটা আল্লাহ সহ্য করে না। আর নবী যখন না থাকে, আতিউল্লাহ, আল্লাহকে মানো, ও আতিউ রসুল, রেসালাতে রসুলকে মানো, ও উলিল আমরি মিনকুম। রেসালাতে রসুল যখন হায়াতুন নবী হিসেবে আল্লাহর দিদারে মশগুল হবেন, তখন তোমাদের দায়িত্ব আমি আল্লাহর আদেশ ফিলাপ করার জন্য আমার নবীকে মান্নিওয়ালা মুমিনে কামিল উলিল আমর আল্লাহর ওলিদেরকে মেনে নাও। এই যে নবীদের সময় নবীদের সাথে বেয়াদবি করলে আল্লাহ তাদের জালেম বানায়। আর নবী রাসূল আলাইহিস সালামের যুগ যখন শেষ হয়ে যায়, যখন আল্লাহ পাকের ওলিদের জমানায় এসে যায়, নবী রাসূল আলাইহিস সালাম বিদায় হন, তখন ওলিদের সাথে বেয়াদবি করলে তাদেরকে আল্লাহ জালেম বানায় হেদায়েত থেকে দূরে সরে দেন। এই জন্য আল্লাহ হাদিসে বুখারীতে বলেছেন, বুখারী শরীফের 2য় খণ্ড 26 পারা 963 পৃষ্ঠা আরবি ভলিউমের প্রথম হাদিসে কুদসি, আল্লাহ পাকের হাবিব বলেন, ক্বাল আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ফি হাদিসিল কুদসি, ওমান আদালি ওলিয়ান, ডাইরেক্ট ওলি শব্দ, ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। যে ব্যক্তি আমার হক্কানি ওলিদের দুশমনি করে, সেই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করা আমার আল্লাহ বলেন আমার দায়িত্ব হয়ে যায়। মন খারাপ করছেন? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনে কামিল আল্লাহওয়ালা যারা, তাদেরকে সাহায্য করা আমার আল্লাহর যেমন দায়িত্ব, ওলিদের দুশ্মনীকারী ওলিদের সাথে দুশ্মন, ওলিদের সাথে শত্রুতাকারী এই ধরনের মানুষগুলির বিরুদ্ধে যুদ্ধ করা আল্লাহর দায়িত্ব। এখন আপনারা বলেন তো, আপনি কি আপনার বন্ধুর সাথে যুদ্ধ করেন না শত্রুর সাথে? আপনি যদি বন্ধু মারামারি করেন, শত্রুতা করেন, দুশ্মনী করেন, তাহলে কি বন্ধুর সাথে করবেন না শত্রুর সাথে? যুদ্ধ কি বন্ধুর সাথে হয়? বন্ধুর সাথে তো কোলাকুলি হয়, গলাগুলি হয়, মহব্বত হয়। আল্লাহ বলেন আমি মুমিনে কামিলদেরকে সাহায্য করা আমার দায়িত্ব হয়ে যায়, আমি তাদের বন্ধু হয়ে যায়। আর মুমিনে কামিল ওলিয়া ওলিয়ার দুশমনী যে করে, সে যে কেউ হোক, তার বিরুদ্ধে যুদ্ধ করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আল্লাহ বুঝাতে চাইলেন, যে ব্যক্তি আমার সাথে যুদ্ধ করে ওটার মুমিন থাকে না, ওটা আমার শত্রু। আর আল্লাহর শত্রু মুমিন নয়, আল্লাহর শত্রু বেঈমান। স্লো সিস্টেম আল্লাহ ঝেড়ে দিলেন, যে আমার ওলিদের দুশমনী করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ডাইরেক্ট ওয়াহিদে মুতাকাল্লিম ফাকওয়াদ, একবার ডাইরেক্ট ফাকওয়াদ দিয়ে তো ইস্তেমরারি করেই ফেললেন। তারপরে আজান তু, আমি তার বিরুদ্ধে রেডি হয়ে যায় বিল হারব, যুদ্ধ করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? আর যখন এই পজিশনে কেউ যায়, তখন সে হয়ে যায় জালেম।
সে হয়ে যায় বেয়াদব, সে হয়ে যায় অহংকারী। কি জানে রে পীর, কি জানে রে, আমি কত বড় আলেম। আল্লাহ কয় তুই কয়টা রহমতের ফেরেশতাক পড়াইছিস বাবা আলেম? লক্ষ কোটি রহমতের ফেরেশতাক পড়াইছে, এক নয় দুই নয়। দুইটা রাওয়ায়াত আসছে, একটাতে আসছে 6 লক্ষ বছর, আরেকটাতে আসছে 9 লক্ষ বছর। এই লক্ষ কোটি নিষ্পাপ মাসুম রহমতের ফেরেশতাকে পরানিওয়ালা উস্তাদ মিস্টার ইবলিসের বেয়াদবিকে সহ্য না করে মালউন বানিয়ে দিলেন। আর আপনি আমি কত বড় আলেম হলাম, কত লেখাপড়া করেছি, আপনি মানুষকে নেগলেক্ট করবেন, এই কি জানে রে, এই কি জানে রে, এই ভণ্ড রে। আমার আল্লাহ কয় তোর আর ইবলিসের মধ্যে তো কোনো পার্থক্য নাই। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য নিজেকে সাবধান করতে হয় বাবারা, খুবই সাবধান। বেয়াদবিটা বড় কঠিন জিনিস, বর্তমানে এই কাজগুলি চলছে। আর হিংসা, এত হিংসা আমাদের ভিতরে, একজন আরেকজনকে এমন ভাবে, কেউ যদি বড় হয় ওই মনে করে নিজের মধ্যে টানে ছোট করবে। কথা বলে না কেন? এরকম আছে কিনা সমাজে বলেন? সময় নিয়ে আমি বাড়াবো না, কারণ ওয়াজ করতে গেলে সময় লাগে। আমি যদি একটা ঘটনা করতে যাই সময় লাগবে, তাফসীর ভিত্তিক কথা হচ্ছে, বোঝার চেষ্টা করবেন। তো আজকে আমরা এইটুকু বোঝাতে চাইছি যে আমরা কিন্তু ইবলিস হব না, মালউন হব না। হাজার গুনাহ হচ্ছে, মালউন হব না। কিন্তু যখনই আমরা ইবলিসের সাথে অহংকারী হব, হিংসুক হব, বেয়াদব হব, জালেম হব, তখনই আমার আল্লাহ পাক ইবলিসের সাথে যোগ দিয়ে আমাদেরকে মালউন বানাই জাহান্নামে পাঠাবে। এটা আল্লাহ ওয়াদা করেছে, লামান তাবিআকা, তোমাকে যারা অনুসরণ করবে। দেখেন পরিষ্কার কথা না? লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, আমি আল্লাহ তোমার সাথে ওদেরকে একসাথে করে জাহান্নামে ঢুকাবো। সূরা আরাফ খোলেন, পেয়ে যাবেন। আমি শুধু এটুকু বলছি, আমরা অহংকারী হব না বাবা, সমাজে ফিতনা রাখবো না। ফিতনা কি? ইসলাম মানার জিনিস। যে যত মানতে পারবে সে তো আল্লাহর কাছে মর্যাদা পাবে, যে মানবে না সে আল্লাহর কাছে ধরা খাবে। এখানে এমন একটা জুলুম চলছে বর্তমান সমাজে, আমার দলে যা আছে তা করলে ঠিক, না করলে ঠ্যাং ভাঙ্গে দে করাও। কথা করে দেখে আমার কথা কি বুঝছেন? কি একটা সময় আসলো আমাদের যে ইসলাম মনে হয় ও নিজেই। আমি আশরাফ সিদ্দিকী, ডক্টর আশরাফ সিদ্দিকী কি ইসলাম? ডক্টর আশরাফ সিদ্দিকীর জিন্দেগি যদি আল্লাহর কোরআন রসুলের সুন্নাহর সাথে মিলে যায় তবে আপনি মানবেন, না মিললে আমাকে মানা যাবে না। এটা ইসলাম। একটা ভিক্ষুক হোক আর বাদশাহ হোক, একটা ইতিম অনাথ হোক আর যে দরজার মানুষ হোক, ইলিটারেট হোক আর লিটারেট হোক, মাদ্রাসায় পড়ুয়া হোক আর কলেজে পড়ুয়া হোক, জেনারেল মানুষ হোক আর আলেম মানুষ হোক, মনে রাখতে হবে যেই ব্যক্তিটা আল্লাহ এবং রসুলকে ভালোবেসে মেনে নেয় ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক নাজাত দিবেন। যে ব্যক্তি আল্লাহ এবং রসুলকে ভালোবাসে না ওই ব্যক্তি যতই সুরত ধরে বেড়াক আল্লাহ তাকে অবশ্যই তাকে জাহান্নামে দেবে। এটা আল্লাহর ওয়াদা। নবীর ছেলে হলো আল্লাহ ছাড়বে না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনানকে আল্লাহ ছাড়ছে? কেন? নূহ আলাইহিস সালাম তো দোয়াও করলেন, আল্লাহ ইন্নাহু মিন আহলি, সে তো আমার আহল পরিবারের মধ্যে, সন্তানের মধ্যে। আল্লাহ আমার আল্লাহ কয় ইন্নাহু লাইসা লাকা মিন আহলিক, আয় আমার নূহ আলাইহিস সালাম সে আপনার আহল নয়। আপনার আদেশ যে মানে না, আপনার আল্লাহকে যে মানে না, সে আপনার আহল হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? যদি পাহাড়ের উপর উঠলো ধ্বংস হয়ে গেল, যদি পাহাড়ে উঠলো, শেষ পর্যন্ত ইলা হাদিসে কোরআনের ভাষায় ছিল যদি পাহাড়ের উপর উঠে গেল, তারপর আবার আল্লাহ তাকে ধ্বংস করলেন। তাকে ধ্বংস করতে গিয়ে কাবা ধ্বংস হয়ে গেল। ওই একই জায়গায় একটা ভিক্ষুক নয়, একেবারেই দুর্বল কৃষকায় এক মহিলা, যদিও রেওয়ায়তে একটু কম বেশি আছে, রেওয়ায়তে জয়ীফ সনদ, কিন্তু শিক্ষার জন্য বলছি। একটা দুর্বল মহিলা ঝুপড়ির মধ্যে থাকতো। এই যে ঝুপড়ি বোঝেন না, ছোট করে একটা ঘর, এই বিল্ডিং এ নয়, কিছুই না, কোনো মতে একটা খড়কুটাতে বাড়ি, সেই বাড়ির মধ্যে থাকতো। এই বাড়ির মধ্যে থাকা মহিলা একদিন হযরত নূহ আলাইহিস সালামকে বলছে, বাবা সালাম দিয়ে আসসালাতু আসসালামকে, ইয়া নূহুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, কি খবর বাবা, আপনি কেমন? আম্মা ভালো আছে, আপনি ভালো আছেন? জি। তো আম্মা, একদিন এই পৃথিবী আল্লাহ পাক ধ্বংস করে দিবেন, বন্যা হবে। তখন তিনি নৌকা তৈরি করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো বন্যা হয়ে যাবে, তো আপনি রেডি থাকেন, আমি আপনাকে সংবাদ দেব, আপনি আমার নৌকাতে উঠে যাবেন। এমন তারা ছিল, সব
কত বড় কঠিন ইয়ার। প্রত্যেকটা প্রাণী জোড়া জোড়া তুলতে হবে, কথা বোঝেননি? উট এক জোড়া, হাতি এক জোড়া, ঘোড়া এক জোড়া, কথা বোঝেননি? মুরগি, ছাগল থেকে যত প্রকার প্রাণী আছে সব এক জোড়া করে একটা নৌকা তুলতে গিয়ে উনি আস্তে করে আমার মালিকের কুদরত থেকেই, নবীগণ যা করেন মালিকের কুদরত দিয়ে করেন। ওই মহিলার ব্যাপারে আল্লাহ পাক দেখাবেন এই জিনিসটা। তো কুদরত থেকেই তিনি একটু ভুলে গেলেন, মহিলার কথা মনে নাই, হয়ে গেল সারা জগৎ ধ্বংস। মাত্র যে কয়টা মানুষ, হ্যাঁ 40 জোড়া মানুষ, 40 জোড়া 80 জন কিস্তিতে উঠেছে, আর প্রত্যেকটা প্রাণী জোড়া জোড়া। এই কয়েকজন বাঁচা ছাড়া পুরা পৃথিবী ধ্বংস, কিছু নেই। এটাকে বলা হয় কিয়ামত। কি বলা হয়? কন্ত। আর নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় আদম, কারণ ওনার থেকে আবার নতুন করে পৃথিবী শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তো এখন নূহ আলাইহিস সালাম পুরা গোটা 40 দিন চলে গেল। কত বড় প্লাবন, এত বড় প্লাবন হয়ে পৃথিবী ধ্বংস হয়ে গেল। কাবা ঘর তার স্থান ত্যাগ করলো, পুরা কাবা ধ্বংস হয়ে গেল। কাবা আল্লাহর ঘর না? কথা বলে না, দেখেন আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস হয়ে গেল। যদি পাহাড়ে উঠে তার ছেলে বাঁচলো না, ধ্বংস হয়ে গেল। তুফান সমস্ত কাজ শেষ করার পর সব প্লাবন শেষে এই 40 জোড়া মানুষকে নিয়ে নূহ আলাইহিস সালাম নিচে নামছে। নেমে এখন মুড়ে পড়ে গেছে বুড়ি। সুবহানাল্লাহ, ভুলাই দিছে কে? হুজুরা বলেন নবীগণকে আল্লাহ পাক ভুলান। হুজুর বলেছেন আমি ভুলি না, আমি ভুলি না, আমি ভুলি না। দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ পাক ভুলিয়ে দিয়েছেন। এটা হাদিসে বুখারী। নবীগণ ভোলেন না, কিন্তু আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ভুলিয়ে দেন। দুর্বল, কৃষকায় মহিলা, বৃদ্ধা মহিলার ব্যাপারে আমার আল্লাহ আপনাকে দয়া করে হেফাজত করেছে। ওয়ামা হুম বিদররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা আয়াত শরীফ নম্বর 102 এর একটা অংশ 12 নম্বর রুকু। আল্লাহ পাক বলেন দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহ যদি কারো পক্ষ নেই, সারা জগৎ মিলে ক্ষতি করতে চাইলে এক পশম পরিমাণ ক্ষতি তার কেউ করতে পারবে না। হেফাজতকারী কে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। কোরআন শরীফের সূরাতুত তালাক 28 পারা 3 নম্বর আয়াতাংশ আল্লাহ বলেন, যে ব্যক্তি বাদশা হোক আর ফকির হোক, লিটারেট হোক আর লিটারেট হোক, মাদ্রাসায় পড়ুয়া হোক, জেনারেল পড়ুয়া হোক, যেই ব্যক্তি পুরুষ হোক মহিলা হোক, আমি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যায়, আমার নবীর প্রতি ঈমান আনে, মহব্বত করে, আমার উপর নির্ভরশীল হয়ে যায়, ওই মানুষটির জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যায়। এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। যে আমার মালিককে মানবে, মালিককে খুশি করবে, মালিকের উপর নির্ভরশীল হবে, সে ব্যক্তির উপর আমার আল্লাহর গায়বী মদদ হবেই। মহিলা বোঝেই নাই কোন দিক দিয়ে গেছে, তার ছেলে রক্ষা পাইলেন না। আমার কথা বুঝতেছেন বাবারা? তাহলে আমরা এখানে ক্লাসিফাই করি, ওই জেনারেল মানুষ কি বোঝে, কথা কন না কেন? এই আপনি তো জেনারেল মানুষ, কি বোঝেন? আপনার মাথার টুপি নাই, এই আপনার প্যান্ট শার্ট পরা আছেন, এই আপনি স্কুলে পড়ছেন, কলেজ পড়ছেন, আমি মাদ্রাসায় পড়ছি, আমার কি মানে শয়তান কই খুশি হয়েছি তুই আমার দলের লোক। এটা করা যাবে না বাবা, এটা করার সুযোগ নেই। পারলে আরো রিক্সাওয়ালা, শ্রমিক, মজুরদেরকে বেশি করে সালাম দেন, ওর কলজা ভরে যাবে। পারলে 20 টাকা চুক্তি করে নিয়ে যা, 10 টাকা বেশি দেন। একটা জায়গাতে 1000 টাকা দিয়ে মানুষকে খুশি করতে পারবেন, ওই 10 টাকার জন্য ওই রিক্সাওয়ালার কলজার থেকে খুশি বের হয়ে আসবে। এটা কি লোক রে, 20 টাকা দিয়ে নিয়ে আসলো, আবার 10 টাকা বেশিও দিল। মানুষের অন্তর জয় করুন বাবা। পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী নিয়ে যাওয়ার জায়গা নয় বাবা। 3 টুকরার জন্য আমি প্রতিদিন 100 বার তওবা করি।
স্বয়ং দোজাহানের বাদশা আখেরি নবী, যাকে খুশি করা আল্লাহ পাক বলেছেন আমি আপনাকে খুশি করব, যত চাইবেন আমি দেব। সেই নবী প্রতিদিন 100 বার তওবা করতেন। আমরা একবার তওবার সুযোগ পেলেও তওবা করতে দেয় না শয়তান, কান ধরে টানিয়ে যায়, বাপ এ তোর জমি লিখে নিবে। কথা কন না কেন? শয়তান বলে যে কে রে, আমি তো তোকে গুনাহ করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, কত কষ্ট করে তোকে বুদ্ধি শুদ্ধি দিয়ে 50 বছর গুনাহ করালাম, আজ তুই তওবা করবি, যদি মাফ হয়ে যায় তো 50 বছরই তো আমার চেষ্টা লস। কথা কয় না? এই জন্য শয়তান তওবাতে কোনো ব্যক্তিকে থাকতে দিতে চায় না। যেখানে গেলে তওবা হয়, যেখানে গেলে ইস্তেগফার হয়, মাফ পাওয়ার সুযোগ থাকে, রহমত নাজিলের সুযোগ থাকে, ওই জায়গাগুলো থেকে শয়তান আমাদেরকে বঞ্চিত করে সরে রাখে। খবরদার যাস না, তোকে তো আমি গুনাহগার করবো, জাহান্নামী বানাবো, তোর গুনাহ মাফই হয়ে গেল, তোর আমার প্রচেষ্টা কি হলো? শয়তান নাখুশ হয়ে যায়। শয়তানকে নাখুশি করলে আল্লাহ খুশি, আর শয়তানকে খুশি করলে আল্লাহ না খুশি। কথা কি বোঝা গেছে? তা আসুন আমরা তওবা করব। শুধু এইটুকু আপনাদের বোঝাতে যাচ্ছিলাম, মন দিয়ে শুনবেন, শেষ করিনি এখনো, ওয়াজ কিন্তু শেষ হয়নি। তো আমাদের পৃথিবীতে যতদিন বেঁচে আছি আমরা একটি জিনিস খেয়াল করব, খুব মন দিয়ে শুনবেন, এই কথাটাই শেষ আমার পয়েন্টিং কথা। আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, আপনাদের শাহজাদপুরে রেজিস্ট্রার অফিস কয়টা? এক রেজিস্ট্রার অফিসে সাব রেজিস্ট্রার কজন থাকে? তো সাব রেজিস্ট্রার আপনাকে 12টার সময়, আপনি আজকে তারিখে মনে করেন আজকে 19 তারিখ না, 19 তারিখ গেল, তো আজকের তারিখে হয়তো দুপুর 12টায় সাব রেজিস্ট্রার একটা সিগনেচার দিল আপনার পক্ষে। কি সিগনেচার দিল? আপনি জমি কিনে নিলেন বসির নামের ব্যক্তির কাছ থেকে। মন দিয়ে শোনেন, কার কাছ থেকে? বসির নামের ব্যক্তির কাছ থেকে। এত নম্বর খতিয়ান, এত নম্বর দাগ নম্বর, এত কিছু নিয়ে, সব কিছু নিয়ে একটা দাগের 1 বিঘা জায়গা আপনি কিনে নিলেন এই মাত্র 12টার সময়। টাইম লেখা আছে 12টা। কয়টা? সিগনেচার হয়ে গেল। এবার তাকে বসির ব্যক্তি যে ব্যক্তি দাতা, এই ব্যক্তিকে একজন ধোকা দিল, এটা 1 কোটি টাকার জায়গা তুমি মাত্র 20,000 টাকা দিয়ে দিলে। বোঝেননি আপনি? ধোকা দিয়ে তাকে আবার 1 কোটির লোভ দেখায়। বসির ঠিক আছে তাহলে তোমাকে লিখে দিই। এবার তাকে লিখে দিল 1টার সময়, মাত্র 1 ঘন্টা পর। মন দিয়ে শুনবেন বাবারা, যুবকরা মন দিয়ে শুনবেন, 1 ঘন্টা পর লিখে দিল। কয় ঘন্টা পর? ওটা লেখা আছে 1টা 19 তারিখ, 19শে জুন 2024, হ্যাঁ 12টা আর 1টা। যাই হোক, টাকা পয়সা দিতে মেলায় কিছু করা যায়। তো 1টা আর 12টা মালিকানায় শেষ করছে। তার মালিকানা আছে? তো মালিকানায় তো বদল করেছে, এখন 1 ঘন্টা পর সে বিক্রি করবে কি? নাই তো। আছে? ওই জিনিসটা তো তার নাই, সে বিক্রি করে কি করে? আমার কথা বোঝেননি বাবা? তাহলে 1 ঘন্টা আগেরটা 1 ঘন্টা পরের দলিলকে বাতিল করে দিবে। যে ব্যক্তি দিল, দাতা, এবং যে গ্রহণ করলো গ্রহীতা, দুইজনকে জালিয়াত বানিয়ে দিবে। কি বানিয়ে দিবে বলেন না? আর দলিলটাকে জাল বানিয়ে দিবে। কি বানিয়ে দিবে? এখন আপনারা ফেসবুক, ইউটিউব, বিভিন্ন হুজুরের কাছে যা শুনতেছেন, পূর্ববর্তী ইসলামের নতুন গল্প। কথা কয় না? আমার কথা কি বুঝে আসতেছে না বুঝতেছেন না? अक्लमंद और समझदार के लिए इशारा काफी है, जगह लगाए के लिए दुनिया नहीं है, ये इबरात की जाहे तमाशा नहीं है, चोआंगे गुफ्तान करना जाए पाक से वो तख्त मुर्दा से वो रोए खाक। আমি আপনাদেরকে বলছি, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, সারা দিন বলার দরকার নেই। আপনি একটু ছোট্ট জিনিস বুঝলেন যে 1 ঘন্টা আগের দলিল 1 ঘন্টা পরের দলিলকে বাতিল করে দেয়। তাহলে 1000 বছর ধরে আপনার এলাকায়, পৃথিবীতে, এই বাংলার জমিনে, এই বাংলা, ভারত, পাকিস্তান যখন একসাথে ছিল, হিন্দুস্তান, কল্ড হিন্দুস্তান, कबीले कबीले ताबूता खुदा था, किसी का हुबल था, किसी का सफा था, किसी का स्टार था, किसी का अमुन था। हर हर घर में, हर हर मोहल्ला में नया नया खुदा था, नया नया मंदिर था। मस्जिद और मदरसा नहीं भी होता, मुस्लिम नहीं है, मोमिन नहीं है, मुफ्ती, मुहद्दिस, मुफस्सिर, शायक, मदानी नहीं है। हर हर घर में हिंदू का बेटा हिंदू है। कथा बोलें ना केन? मदरसा नहीं है तो मदरसा नहीं है को मदरसा के लिए मुदारिसगिरी करने के पर, मुफ्तीगिरी करने के पर मास मास मायने कमाई नहीं है। कथा मस्जिद नहीं है तो मस्जिद के लिए, इमामती करने के लिए मास मास मायने कमाई नहीं है। तो मुस्लिम नहीं है, हिंदू का बेटा हिंदू है। होल भारत, पाकिस्तान एंड बांग्लादेश, दिस सब कॉन्टिनेंट कॉल्ड हिंदुस्तान, ये हिंदुस्तान के लिए मुस्लिम नहीं है, मोमिन नहीं है, हिंदू का बेटा हिंदू है। तो तफसीर महफिल
और वाज महफिल मिलाद महफिल नहीं है तो एक रात में 1 घंटा का वाज फरमाए थे पर हेलीकॉप्टर चुक्ति करने के लिए लाख लाख टका माल कमाई नहीं है मगर हक्कानी वली आउलिया शाहजालाल शाहपरान शाह मखदूम मैसर बल्खी खानजहान आली मोइनुद्दीन चिश्ती अजमेरी संजय रहमतुल्लाह अलैह की हक इस्लामी दावत दिस सब कॉन्टिनेंट हिंदुस्तान हमारा मुस्लिम नहीं है हमारा मुमिन नहीं है मुफ्ती और मुहद्दिस शाइख और मदनी नहीं है हमारा हिंदू का बेटा हिंदू है हिंदू का बेटा हिंदू है বাবারা আমার ছোট্ট পজিশন আপনারা বুঝলেন যে আমরা এই হিন্দুস্তান মাত্র 800 বছর 900 বছর ইতিহাস খোলেন এই 800-900 বছরের ইতিহাসে মাগধী অপভ্রংশ বাংলা ভাষা যখন ছিল সেই সময় ইতিহাস খোলেন প্রথমে বাংলা ভারত পাকিস্তানে একজন ব্যক্তি ইসলাম নিয়ে এসেছিলেন যিনি চিশতিয়া তরিকার ইমাম হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজমির রাজস্থান কলকাতা থেকে 2.5 ঘন্টা সময় লাগবে প্লেনে আর যদি ট্রেনে যান 36 ঘন্টা লাগবে এই রাজস্থানে আপনি যান তিনি যখন আসলেন অনেক চড়াই উতরায় তার ইতিহাস বলে তো 5-10 ঘন্টায় শেষ হবে না তার চেহারা মুবারকের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ফয়েজ তাওয়াজ্জু দিয়েছিলেন তিনি মদিনা থেকে এসেছেন হুজুরের দরবার থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অর্ডার করেন আপনি সুলতান আল হিন্দ আপনি হিন্দুস্তানের সুলতান সেখানে চলে যান সুবহানাল্লাহ হিন্দুস্তানের সুলতান ইয়া সুলতান আল হিন্দ ইজহাব ইলাল হিন্দ হিন্দুস্তানে চলে যান হুজুর কবর থেকে বলতেছে সুবহানাল্লাহ বলবেন না আর আমার আজকের হুজুরা কয় হুজুর মোরে পোষে মাটির সাথে বলে মিশে গেছে কোন যুগে আসলাম গো নবী চিনে না এই ব্যক্তি কি করে ইসলাম চিনবে সি সি মানুষ এত নিচে নামতে পারে মাত্র পাকিস্তানে কয়েকদিন আগে এক মহিলার লাশ পাওয়া গেল সে 35 বছর আগেকার লাশ এই বাংলাদেশে কয়েকটা লাশ পাওয়া গেছে একদম নেটের যুগ ঘটাঘট বের হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ রংপুরে পাওয়া গেছে বিভিন্ন জায়গাতে করতোয়া পত্রিকা আসলো তারপর নেটে তো প্রায় আসতেছে সাধারণ মানুষ আল্লাহওয়ালা হয়ে মরে গেছে তার কাফনের কাপড়ে দাগ লাগে নাই আর দোজাহানের বাদশা আখেরি নবী যাকে আল্লাহ হায়াতুন নবী ঘোষণা দিয়েছে তিনি পৃথিবীতে থাকবেন না তিনি দিদারে যাবেন আল্লাহ দিদারে কিন্তু হায়াতুন নবী সেই নবী মরে পৌঁছে বাড়ির সাথে মিশে গেছে আর হিন্দুস্তানের সুলতান বলতেছে আমার নবী আমাকে আওয়াজ দিচ্ছে ইজহাব ইলাল হিন্দ ইয়া সুলতান আল হিন্দ এ হিন্দুস্তানের সুলতান আপনি হিন্দুস্তানে চলে যান মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া নিয়ে সেখান থেকে চলে আসলেন ফায়েজ তাওয়াজ্জু নিয়ে চলে আসলেন আল্লাহর হাবিবের রূহানিয়াতের দৃষ্টিতে নবীজির রওজার দিকে তাকায় হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর বন্ধু আমি তো আরবি ভাষার মানুষ হিন্দি জানি না হিন্দুস্তানের ভাষা হিন্দি আমি কিভাবে বুঝাবো নবী বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারার ভিতরে এমন পাওয়ার দিয়ে দেবেন আপনার চেহারা দেখে হিন্দুরা মুসলমান হয়ে যাবে হযরত মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহি তিনি চলে আসলেন হিন্দুস্তানে অনেক কথা মাসখানের সংক্ষেপ করে দিলাম অনেক কথা হিন্দুস্তানের আজমির রাজস্থানে চলে আসলেন আস্তে করে আনা সাগরের পাশে আমার মালিক তাকে পৌঁছায় দিলেন আনা সাগর এমন একটি সাগর পুরা হিন্দুস্তানের মধ্যে সবচাইতে পবিত্র পানি বলে হিন্দুরা সেটাকে মান্য করে যে কোনো মানুষ যদি নাপাক থেকে পাক হতে চায় এই আনা সাগরের পানিতে গোসল করলে সে পাক হয়ে যায় এরকম পজিশনের আনা সাগর এই আনা সাগরের পাশে আল্লাহর ওলি তিনি তার আস্তে করে তার কয়েকজন শাগরিদ নিয়ে বসলেন হিন্দুস্তানে হিন্দুরা তো পাগল হয়ে গেছে যে তার চেহারার দিকে তাকায় কলেমা পড়ে মুসলমান হয়ে যায় এটা কে গো এমন মানুষ কখনো বাতিল ধর্মের মানুষ হতে পারে না এই মানুষটির ধর্ম আসল
তিনি শুধু বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা বলতে বলতে এক নয় দুই নয় 90 লক্ষ মতান্তরে 1 কোটি হিন্দু মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। 1 কোটি হিন্দু মুসলমান হয়ে গেল। অনেক কথা, তাকে অনেক যুদ্ধ করতে হয়েছে, এগুলির মধ্যে অনেক কারামতও আছে। আমি বলছি না, আপনাদের কষ্ট দিচ্ছি বাবারা। ব্রাহ্মণ ঠাকুররা হয়রান হয়ে গেল, পাগলের মতো দৌড়ে গেল পৃথ্বীরাজের কাছে। পৃথ্বীরাজের কাছে বলে, কি পাগল আসছে তা দেখে আর মানুষ কলমা পড়ে মুসলমান হয়। এই পাগল যদি এখানে থাকে গোটা হিন্দুস্তানে আর হিন্দু থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। পৃথ্বীরাজ বলে, কি করা যায়? বলে, তাকে অবশ্যই আপনার সৈন্য বাহিনী পাঠিয়ে দিয়ে তাকে বন্ধ করা উচিত। বন্ধ করবে। সৈন্যবাহিনী পাঠানো হলো। মতান্তর আছে 5000 সৈন্য। একটা ব্রাহ্মণ ঠাকুর ওঠে, কিন্তু পাছ আর মাটির সাথে লেগে গেছে। সুবহানাল্লাহ বলবো। একটা সৈন্য উঠতে পারে না। হুজুর উঠতে পারি না যে, কেন? কই মাটির থেকে তো মাথা ওঠে না। ওঠে না? আমি তো কিছু করি নাই বাবা, আমি মন্ত্র সন্ত্র বুঝি না, জানিও না। তা আপনার মাটির সাথে লাগে গেলেন যে? কই হুজুর আমাদের কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো 5000 আইলো। হ্যাঁ। এরপরে সবাই গিয়ে বলল, বড় জাদুকর, এ জাদুকর জাদু দিয়ে মানুষকে মুসলমান বানাচ্ছে। তৎকালীন সময়ে সবচাইতে বড় জাদুকর হিন্দুস্তানে যে ছিল, এই ব্যক্তিকে পাঠানো হলো। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? যাই হোক, তার নামের পার্থক্য আছে। কেউ কেউ রামমোহন, কেউ কেউ রামচন্দ্র, বিভিন্ন রকমের রাওয়াত আছে। তো এই বড় জাদুকরকে পাঠানো হলো। জাদুকর এসে তার সামনে এসে, হুজুর তো বসা। জাদুকর দূর থেকে বহুত গালাগালি, হ্যাঁ আপনি এই সেই মুসলমান, এই বহুত কিছু। হুজুর চুপ করে আছে। হুজুর বলতেছেন, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কিন্তু মঈনুদ্দিন চিশতির ইতিহাস বলার জন্য বলছি না, এই ভারত পাকিস্তান ভারতে ইসলাম কে নিয়ে আসছে এটা বোঝাচ্ছি। কথা বলেন দেখি। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলে, বাবা তুমি যতই গালিগালাজ করো, আমি তো দেখতে পাচ্ছি তোমার কপালে লেখা তুমি হেদায়েত পাবা। সুবহানাল্লাহ বলবেন না? মুহূর্তের মধ্যে তার কম্পন শুরু হয়ে গেল। হুজুরের পায়ে পড়ে গেল, হুজুর আমার কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন। গেল, শেষ। বড় জাদুকরই শেষ। আর ছোটগুলার কাম আছে? কথা বলেন দেখেন, ছোটগুলার কাজ আছে? আর পৃথ্বীরাজ তো পাগল হয়ে গেছে, কি করবে? এরা বলতেছে, পানিতে বন্ধ করেন, এই পানির যদি ওরা ঘটি লাগে দেয় তো পানি না পাক। মুসলমান পানি ধরলে পানি নাপাক হয়ে যাবে। ওটা পুরাটাই হচ্ছে ব্রাহ্মণদের তীর্থস্থান। পানি নিয়ে আসো। কই হুজুর পানি এসে মারতেছে, দেখেন তীর মারলো। কই বাবা পানি নিয়ে আসো, কিছু করবে না। পানি নিতে যায়, সবাই বাড়ি আটকে দিয়েছে, ব্যারিকেড দিয়ে দিয়েছে। আল্লাহর ওলি বলে, সাগরের পানি আমার খাবেন যেতে যদি কষ্ট হয়, বাধার সৃষ্টি হয়, তোমরা তো পানি আল্লাহর গোলাম, তোমাদের তো বাধা নেই, আমার নোটার ভিতরে ঢুকতে তো অসুবিধা নেই। অর্ডার কাট করলো, আনা সাগরের পানি পুরা এরিয়ার ভিতরে সব ব্রাহ্মণ আর ব্রাহ্মণ, জাদুকর আর জাদুকর, সমস্ত জাদুকররা চেয়ে চেয়ে দেখলো, আস্তে করে পুরা আনা সাগরের পানি আল্লাহর ওলির নুটার ভিতরে ঢুকে যায়। আনা সাগরের পানি ঢুকে গেল কোথায়? কোথায়? বিসমিল পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা
মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আখেরি নবী জিওনার উম্মত আমরা কুল সৃষ্টি জগতে নেই যার কোনো কেউ তুলনা নবী জিওনার শানে মহাব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা 10টি গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ নবীজি খুশি হন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকবার দরুদ পড়লাম, কষ্ট হলো আপনাদের? দরুদ পড়লে গুনাহ মাফ হয়। হুজুর বলেছেন, সহিহ তিরমিজির হাদিস, মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি একবার দরুদ পড়ে, মান সাল্লা আলাইয়া, হাদিসের ইবারত, মান সাল্লা আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে, সালাতান ওয়াহিদা, একবার, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাতিন, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফিন নাসাই, এটা হলো মুসলিমের হাদিস, আশরা সালাতিন 10 বার তার উপর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফিন নাসাই, নাসাইর অপর আয়াতে আসছে ওই ব্যক্তির উপরে 70 মাররা 70 বার রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। অহুত্তত, এটা হাদিসে মুসলিম এবং নাসাইর হাদিসের ইবারত। অহুত্তত মিটিয়ে দেওয়া হয়, ডিলিট করে দেওয়া হয়, মুছে দেওয়া হয়, আনহু তার জীবনের আমলনামা থেকে আশরু 10টি খতিয়াতিন গুনাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ পাঠকারী জীবনের আমলনামা থেকে 10টি গুনাহ মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ডিলিট করে দেন, মুছে দেন। এই জন্য আমাদেরকে দরুদ পড়তে হবে। বাবারা, দরুদ পড়লাম, আমি শেষ করে দিব এখনই। সব পানি কোথায় ঢুকছে? কথা বলেন, কোথায় ঢুকছে? নোটার মধ্যে ঢুকে গেল। এটা কি হবে? পারে আল্লাহ? আল্লাহ কি পারেন বাবা? আপনি বিশ্বাস করেন? সে সময় ইতিহাস বের করেন, পুরা হিন্দুস্তানের কোন জায়গায় পানি নেই, টিউবওয়েলের পানি নাই, কূপের পানি নাই, তখন তো কূপ এরিয়া, কূপের পানি নাই, এমনকি মহিলাদের সন্তানকে দুধ দেওয়ার মতো স্তনে দুধ নাই। পুরা এরিয়ার ভিতরে সমস্ত পানি শুকিয়ে শেষ। সব কুদরতি খেলা না, এটা মালিকের খেলা। হযরতে আল্লাহর ওলি মরিনুর রহমতুল্লাহ, তিনি তো শুধু ওসিলা, তিনি আল্লাহ পাকের কুদরতটাই কাজে লাগাচ্ছেন।
তাই তো এটা হেদায়েতের উদ্দেশ্য। কোনো জায়গায় পানি নেই, সবাই গিয়ে দৌড় মারলো পৃথ্বীরাজের কাছে, ও বাদশাহ গোটা হিন্দুস্তানে পানি নেই, পানির ব্যবস্থা করে দেন। পৃথ্বীরাজ কয় আমি কোথায় পানি দেব? যে এক জাদুকর ছিল তাগত, তাই মুসলমান হয়েছে। ওই জাদুকরের চেষ্টা করে দেখতো, কিন্তু সেটাও তো তারই শাগিদ হয়ে গেল, খাদেম। তা আমি কি করে তোমাদের পানি দেব? সবাই মিলে বলে তাহলে ওই ফকিরের কাছে যা লাগবে। ফকির না ছিল, মন দিয়ে শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের। ফকিরের কাছে যাও, আল্লাহর ওলির কাছে গিয়ে বলে আপনি গোটা হিন্দুস্তানে পানি অনুটায় রাখছেন, এটা কি ব্যাপার? এটা কি করলেন আপনি? এটা জাদু? আল্লাহর ওলি বলে আমি তো কোনো জাদু জানি না, এটা যে আল্লাহর আপনারা দুশ্মনী করেছেন সে আল্লাহর কুদরত এই ব্যবস্থা করেছে। বাবারা কষ্ট হচ্ছে? এই দৃশ্য দেখে আপনারা বুঝতে পেরেছেন এই একটি দৃশ্যে পুরা হিন্দুস্তান বুঝে ফেলল এই ব্যক্তি আসল আল্লাহওয়ালা। এ ব্যক্তি ছাড়া আর কোন ধর্ম সঠিক হতে পারে না। মুহূর্তের মধ্যে পুরুষ মহিলা একই টাইমে অসংখ্য মহিলা পুরুষ কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত আল্লাহর ওলি বলেন লোটার পানি ও কুতুবউদ্দিন বখতিয়ার এই সমস্ত কারিশমা দেখিয়ে, কারামত দেখিয়ে আল্লাহ পাকের কুদরত যখন নবী রাসূলদের মধ্য দিয়ে জাহির হয় সেটা বলে মুজিজা, আর ওলিয়া আউলিয়ার মধ্যে দিয়ে জাহির হলে সেটা হয় কারামত। কথা কি বুঝতে পেরেছেন বাবারা? এগুলি দেখে এই যে 1 কোটি হিন্দু কলমা পড়ে মুসলমান হলো, এই 1 কোটি হিন্দু আবার ভারত, পাকিস্তান, বাংলাদেশে ছড়িয়ে পড়লো। এই সেই মুসলমান, সে 800-900 বছর আগের গল্প বলছি, সেই মুসলমানরা এরই মধ্যে আসলো শাহজালাল, শাহপরান, শামাকদুম, মাইশার বলখি, বগুড়াতে খানজাহান আলী, শামাকদুর মতো আপনার এখানে, এইভাবে করে পুরা এরিয়াতে আরেকজন আল্লাহর ওলি এসে কলমা পড়ে পড়ে হিন্দুগুলাকে মুসলমান বানালো। তাই আমরা মুসলমানের সন্তান। এখন আমরা মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, শায়েখ মাদানি হয়েছি, ওলিদের বিরুদ্ধে ফতোয়া। কিসের আবার পীর? মুখ বেঁকা করে কয়। পীরই যদি না আসতো বাবা, আপনি মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আমি ডক্টর আশরাফ সিদ্দিকী, টিপল টাইডার, ওয়াজমার বিসিট কেরা, উমুক টুমুক কিছুই না। হিন্দু কা বেটা হিন্দু, নেংটি পরনেওয়ালা হে, নেংটি আর পয়তা। কথা বলেন না কেন? তাহলে আমরা গোড়া কেটে দিয়ে আগা বাঁচাতে যাচ্ছি। কি হুজুর হলাম? গোড়া কেটে যে আগায় পানি ঢালতেছি, হবে তো? তাহলে এই ভারত, পাকিস্তান, বাংলাদেশের ইতিহাস আপনাকে ভুলে যেতে চলবে না বাবা। মাত্র আজ থেকে 50 বছর নয়, 30-40 বছর আগে যারা একটু বুদ্ধি ছিল আপনারা বুঝবেন, বুদ্ধি দিয়ে বলবেন, বাড়ি বাড়ি, ঘর ঘর, দোকানে দোকানে মিলাদ হয়েছে। কথা কয় না? আজকে যে ভাইগুলি মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, আমি কাউকে কষ্ট দেবো না, কারণ জমিনে ফিতনা করা, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতলি ওয়াল ফিতনা তো আকবার মিনাল কতলি, ফিতনা ফাসাদ সৃষ্টি করা, মানুষ হত্যাকাণ্ড, কুফুরি, বেঈমানি, কবিরা গুনাহ, এর চাইতেও আকবার বড় গুনাহ। সূরা বাকারা 191 এবং 217, 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বললেন ফিতনা ফাসাদ সৃষ্টি করা, মানুষ হত্যা করার চাইতে, মানুষ হত্যা কি? কুফরু। মানুষ হত্যা কি? কুফুরি। কিতালুহু কুফরুন, বুখারীর ইবারত। মানুষ হত্যা কুফুরি, এই কুফুরির চাইতেও আকবার, আকবার। কিতালুহু, আল্লাহ পাক বলছেন আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। আবার সূরাতুল বাকারা 191টা গেল, 217তে এসেছে আকবারু মিনাল কতল, কতলের চাইতেও আকবার বড় গুনাহ হলো ফিতনা। সমাজে ফিতনা থাকবে কেন বাবা? আপনি মিলাদ পড়েন না, পড়েন না, আরেকজন পড়তেছে, তাক বাঁশ দেওয়ার দরকার আছে? কথা কোনা নেই। আপনি পীর মুরিদি করেন না, করেন না, কে জুলুম করছে? আরেকজন পীর মুরিদি করে, তাক কেন আপনি পীর মুরিদের মধ্যে বাঁশ দিচ্ছেন? আপনি 20 টাকার তারাবি পড়েন না, 8 টাকার পড়েন, আরো কমান, না পড়ারই রাখবে না, অসুবিধা কি? কিন্তু আরেকজনের কেন বাঁশ দিচ্ছেন? এটা ফিতনা নয়? কথা বলছেন না কেন? ফিতনা নয়? এটাই শয়তান ইবলিসের দোসর ইহুদিরা চালু করেছে। ইহুদিদের মূল প্রটোকলই ছিল, আল্লাহ বলেছেন কোরআনে, ফিতনা ফাসাদ কতল কুফরির চাইতেও বড় গুনাহ। মুসলমানদের মৌলবী মুন্সির ভিতরে এমন হিংসা, অহংকার, লোভ আর মিথ্যা ঢুকে দেব যে তারাই নিজেদের মধ্যে কতল করবে, ফিতনা করবে, ফাসাদ করবে, গোটা দুনিয়া মুসলমান মুসলমান মারামারি কাটাকাটি করবে, আর আমরা সারা পৃথিবীর আইন দখলে নেব। এটা ইহুদিদের চাল।
আপনারা সমাজে দেখেন কোন ওলিয়া উলিয়া ফিতনা করেছে? শাহ মাকদুম হয়তো এখানে এসেছিল ফিতনা করবার জন্য। শাহ কারামত আলী জৌনপুরে এসেছিলেন, আমার ফুরফুরা শরীফের দাদা পীর মুজাহিদ জামান রহমতুল্লাহ এসেছিলেন, তার সন্তানরা এসেছিলেন, ফুরফুরা মেদিনীপুর জৌনপুর সরসিনা কদেরিয়া চিস্তিয়া নাকবন্দিয়া মুজাদ্দিদ যত ওলি এসেছেন, কেউ ফিতনা করেছেন? কোনো ফিতনা নেই। তাদের উদ্দেশ্য ছিল মানুষগুলি যেন দুনিয়ামুখী থেকে আল্লাহমুখী হয়ে যায়। কথা বলছেন না কেন? তারা যেন আল্লাহওয়ালা হয়ে যায়, তারা যেন কাফের মুশরিক থেকে মুসলমানের পজিশন পেয়ে যায়, এই উদ্দেশ্যে তারা কাজ করেছে। আজকে আমরা সমাজে ফিতনা করছি। মাত্র 40-50 বছর আগে ইতিহাস টেনে বের করেন, বাড়ি বাড়ি দোকানে দোকানে মিলাদ হয়েছে, মিলাদের বিরুদ্ধে ফতোয়া কেউ দেয়নি। কথা বলছেন না কেন? প্রত্যেকটা মসজিদে শবে বরাত পালন হয়েছে বাবা, শবে বরাত সবাই পালন করেছে। সারা রাত ধরে আমরা নিজেরা গরু জবাই করে, আমরা সারা রাত ধরে ইবাদত বন্দি করে শেষ রাতে সেহরি খেয়ে রোজা রেখেছি। কথা বলেন না কেন জোরে? চিন্তা হলো আশরাফ সিদ্দিকীরটা চলবে না, বন্ধ করো, আমাদেরটা চলবে। এটা হলো, আমি আপনাকে অনুরোধ করব, আমাদের কাজ আল্লাহর জন্য, আমাদের কাজ কেউ বন্ধ করলে সে মালিকের কাছে ধরা খাবে, আমার ধরা লাগবে না। আমরা কাউকে সিপিও মারবো না, কাউকে বদদোয়া করবো না, কোনো মানুষের ক্ষতি করব না। একটি জিনিসই ভালো করে বুঝি, হিংসা, অহংকার, লোভ, মিথ্যা শয়তানের গুণ, আর শয়তানের গুণ নিয়ে কেউ কোনোদিন কামিয়াব হতে পারে না। বুঝতে পেরেছেন বাবারা? আজ থেকে 100 বছর আগে এই বাংলার জমিনে পীর মুরিদির বিরুদ্ধে কেউ ফতোয়া দেয় নাই। আজ থেকে 200 বছর আগে পীর মুরিদি ছাড়া কোনো দলই তৈরি হয় নাই। কথা কয় নাই? 800-900 বছর আগে বাংলা ভারতে ইসলাম এসেছে। এই ইসলামটা কন্টিনিউ চলছে, যা যা ছিল আগে সেটাই চলবে। আমি আপনাদের বলেছি 1 ঘন্টা আগের দলিল 1 ঘন্টা পরের দলিলকে বাতিল করে দেয়। 1000 বছর ধরে যে ইসলাম চলছে ওই ইসলামই আসল, নতুন নতুন ইসলাম নকল। পারলে মানেন, না পারলে আপনার ব্যাপার, আমার বলে দেওয়ার দায়িত্ব বলে দিলাম। আর একটা দৃষ্টান্ত দেব, বলবো এক্সাম্পল ইজ বেটার দেন গুড অ্যাডভাইস। একটা দৃষ্টান্ত এখানে আল্লাহ বলেছেন, যেহেতু আল্লাহ, এটা কেন বললাম আমি, আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথায়? একটি দেখেন এখানে কেন বললাম এটা, যে 1 ঘন্টা আগের দলিল 1 ঘন্টা পরের দলিল, এই পার্থক্যেই বাতিল হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে ইসলাম মেনে এসেছি, ওলিয়া উলিয়া আগে না বর্তমান ওলি বিরোধী শক্তি আগে? বাবা এটা বুঝে ফেলেছেন, আর কি লাগবে? বেশি কথা তো বলা লাগে না, জ্ঞানীদের জন্য ইশারাই তো যথেষ্ট। এরপরেও আরেকটা দৃষ্টান্ত, আপনার বাপ দাদা, দাদার দাদা, আজ থেকে 500 বছর আগে যেই হোক, বাপের বাপ, দাদার দাদা একটা গাছ লাগাইছিল। এই গ্রামের নাম কি? বাসরা, শাহজাদপুর থানা বাসরা। তো এই বাসরাতে কোন এক মুরব্বী 500 বছর আগে গাছ লাগাইছিল, একটা আমের গাছ। কিসের গাছ বাবা? আমের গাছ। এখন বয়স 500 বছর হয়ে গেছে, তো বুড়া হয়ে গেছে। এখন এই আমের গাছে এক ডালে জলপাই ধরেছে, আরেক ডালে তেঁতুল ধরেছে, আরেক ডালে আম ধরেছে। এরকম হবে না? আপনার কথা বলছেন না কেন? হবে এরকম না? আমের গাছে আমি ধরবে, হয়তো তখন আম মিষ্টি হতো, এখন হয়তো আম একটু টক হবে, বয়স হয়েছে তাই। তখনকার আম একটু বড় ছিল, এখন বুড়ো হয়ে গেছে, এই জন্য আমটা হয়তো ছোট হবে। কিন্তু ধরবে কি না? জলপাই ধরবে। আমের গাছের গোড়া যদি আমের হয়, কাণ্ড যদি আমের হয়, মোটা ডাল যদি আমের হয়, গাছে আমই ধরতে হবে। আম না ধরে যদি অন্য কোন ফল ধরে, আমের গাছের দোষ নয়, ওটা কেউ হয়তো বা ওই গাছের একটা আমের ডাল কেটে ফেলেছে, ওখানে আরেকটা জলপাইয়ের ডাল কলম কেটে লাগিয়ে দিচ্ছে। এটা হতে পারে, তেঁতুলের ডাল কলম কেটে লেগে দিয়েছে। কিন্তু আমের গাছে কখনো আম ছাড়া অন্য কোনো ফল আসল নয়। ঠিক তো? ঠিক তো? এখন আপনারা আসেন, ইসলামের ধারায়ও তাই। আমার আল্লাহ বলেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। কোরআন শরীফ সূরাতুন ইউনূস আলাইহিস সালাম 10 নম্বর সূরা 11 নম্বর পারা আয়াত শরীফ নম্বর, এখানে 64 নম্বর আয়াতাংশ। আল্লাহ বলে দিলেন, দুনিয়াবাসী, আমি আল্লাহ ওয়াদা করছি কিয়ামত পর্যন্ত আমার এই ইসলাম, যে ইসলামে আগে আছে 62 নম্বর আয়াতে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, মন দিয়ে শোনেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ওলিয়া উলিয়া যারা হয়ে যায়, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। সারা জগৎ একত্রিত হলেও আমার ওলিদের ভয় দেখাতে পারবে না, তাদের চিন্তায় ফেলতে পারবে না, কারণ আমার ওলির আমার কুদরতি জুব্বার ভিতরে বাস করে। সুবহানাল্লাহ।
কারণ আমার ওলিদেরকে বিরুদ্ধে যে বিরোধিতা যে করে তার বিরুদ্ধে যুদ্ধ করে আমি দায়িত্ব নিয়েছি। আর আমার ওলিদের পক্ষে যারা থাকে আমি আল্লাহ তাদেরকে রহমত নাজিল করার দায়িত্ব নিয়েছি, তাদের সাথে কিয়ামতে একসাথে হাসর জান্নাত করার দায়িত্ব দিয়েছি। এটা আল্লাহর ওয়াদা, কুনু মা'আস সাদিকিন। এই ওয়াদা দিয়ে আল্লাহ বলছেন এই জন্য আমার ওলিদের কোনো ভয় থাকে না। এরপরে আয়াতটা শুরু হয়েছে 62-তে, 64 শেষ হলো। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, অফিল আখিরা, আখিরাতেও সুসংবাদ। এই আয়াতের সাথেই আল্লাহ পাক লিংক রেখে আয়াতের পরের অংশ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। এই যে নবী থেকে সাহাবী, সাহাবী থেকে ওলি দিয়ে এই ইসলাম শুরু করলাম, কিয়ামত পর্যন্ত এটাই বলবৎ থাকবে, এর থেকে আমি আর পরিবর্তন করব না। এটা জোরে বলতে হবে মুসলমান, সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা কোরআনের বাণী বলছি, বানানো গল্প করছি না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার এই যে কথা বললাম, ওলিদের ভয় নেই, ওলিদের চিন্তা নেই, যারা আল্লাহ ওয়ালা তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। এই ওলিয়া উলিয়াদের ইসলাম শুরু করলাম, কিয়ামত পর্যন্ত এর কোনো পরিবর্তন হবে না। এই কথা যখন আমার মালিক বলেছেন, কিয়ামত পর্যন্ত ওলিয়া উলিয়া বিরোধী যে কেউই আসুক, আল্লাহর কোরআনের ভাষায় সে ব্যক্তি হকের উপর টিকবে না, সে বাতিল। কথা কি বুঝতে পেরেছেন? এই কথাই বলেছেন, 1 ঘন্টা আগের দলিল যদি 1 ঘন্টার পরের দলিলকে বাতিল করে দেয়, 1000 বছর আগেকার দলিল আজকে আপনার 2 নম্বর দলিল বাতিল করবে। দ্বিতীয় নম্বর কথা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আপনাকে একটা দৃষ্টান্ত দেই। আমার এই বাবা এখানে আছেন, ইনার বাড়িতে উনি কিভাবে চলেন, কেমনে খান, কেমনে নামাজ পড়েন, তারাবি নামাজ কয় রাকাত পড়েন, মন দিয়ে শুনতেছেন? আমি শেষ করে দেবো, শেষ, ওয়াজ শেষ, আমি বেশি বাড়াবো না। এখানে ওনার বাড়িতে উনি কেমনে ঘুম পারেন, কয় ঘন্টা ঘুম পারেন, রাতের অন্ধকারে তাহাজ্জুদ কয় রাকাত পড়েন, তারাবি কয় রাকাত পড়েন, ফজর নামাজ, আসর, এগুলো জোহর আসর মাগরিব এশা কেমনে পড়েন, কিভাবে পড়েন, উনি কি কি কথা বলেছেন, এই কথা ওনার ছেলে বেশি বুঝবে নাকি ওনার ছেলের নানির ফুবুর খালাতো ভাইয়ের চাচা বেশি বুঝবে? কথাটা বোঝার চেষ্টা করবে। আমার কথা বুঝতেছেন কি? ওনার ছেলে তো সরাসরি বাপের সাথে থাকছে, বাপের খেদমত করছে, বাবা যা করেছে দেখেছে, সেটা লিখেছে, বাবার কথা ফেরেশতা হিসেবে লিখেছে। এখন ছেলেই বুঝতেছে না, এখন নানির ফুবুর খালাতো ভাইয়ের চাচার চাচির জ্যাঠা সে বেশি বুঝতেছে ইসলাম। আমার নবীর পার্শ্বে থেকে সাহাবায়ে কেরাম ইসলাম দেখেছেন। সাহাবায়ে কেরাম নবী কেমনে নামাজ পড়েছেন, কিভাবে তারাবি পড়েছেন, কত রাকাত পড়েছেন, কিভাবে তাহাজ্জুদ পড়েছেন, কিভাবে করেছেন, সব কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন, লিখেছেন। কাতেবে ওহী, তারা হাদিস লিখেছেন, কোরআন লিখেছেন। এখন সাহাবায়ে কেরামের 7 জন সাহাবীকে মুহাদ্দিস সাহাবীর কাছে হাদিস শিখেছেন আখে নবীর এক শ্রেষ্ঠ উম্মত, তার নাম ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি। 7 জন সাহাবী মুহাদ্দিস সাহাবীর কাছে হাদিস শিখেছেন। সেখান থেকে তিনি বলছেন, আমি 12 লাখ হাদিস মুখস্থ করেছি। মুসনাদ আবু হানিফা পড়েন, বুঝতে পারবেন। কিতাব আল আসহার পড়বেন, বুঝতে পারবেন। আমি বলছি, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এমন এক ব্যক্তি যিনি আমার আখিরি নবীর সাহাবীর কাছ থেকে হাদিস শিখেছেন, এবং মুরব্বী সাহাবীদের 20 জন সাহাবীর সাথে তার দেখা হয়েছে। উৎকৃষ্ট তাবেঈ তিনি, এবং খয়রুল কুরুনের ভিতরে একজন। খয়রুল কুরুনি কারনি, আল্লাহর হাবিব বলেছেন, খয়রুল কুরুনি কারনি, আমার যুগ উত্তম, সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, সাহাবীর যুগ উত্তম, সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, তাবেঈর যুগ উত্তম। এই 3টা যুগকে হুজুর বলেছেন স্বর্ণ যুগ। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই স্বর্ণ যুগের 3য় যুগের শ্রেষ্ঠ তাবেঈ নাম হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সাহাবীর থেকে হাদিস শিখেছেন, নামাজ শিখেছেন। বুঝতে পেরেছেন আপনারা? মানে আমার এই বাবা তার বেটা যা বলছে, আমার আব্বা এভাবে নামাজ পড়েছে, এখন ওই বেটারটা নাতি, কথা বলছেন না কেন, এখন নাতি বেটাতে শিখছে, ওটাই আসল নয়। এখন নানির ফুফুর খালাতো ভাইয়ের চাচির জ্যাঠা ও আসে করছে, ওগুলাই জয়ী, আমাদের গুলা সই। আপনার কি দৃষ্টান্তে অসুবিধা হচ্ছে? এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস, মুখস্থ করে রাখবেন এগুলি। বাপের বেটা যে ফেরেশতা দিবে ওটাই আসল। আর পরবর্তী যত দিন যাবে, বেটার পর নাতি, নাতির পর আরেকজন, একটু বাড়বে নয় কমবে, একটু বাড়বে একটু কমবে, এদিকে আসে উল্টাপাল্টা হতে পারে, কিন্তু বাপের বেটার বর্ণার কোনো উল্টাপাল্টা হবে না। এই জায়গাতে মনে রাখবেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন ডাইরেক্ট সাহাবী, যেখানে পুরাটাই মুতাওয়াতির, ডাইরেক্ট নবীর থেকে শিখেছেন সাহাবী, সাহাবীর থেকে শিখেছেন হযরত আবু হানিফা।
সেই আবু হানিফার দেওয়া ইসলাম যদি সত্য না হয়, আজকের ইসলাম কি করে সত্য হয়? সেটা তো আজকে কত বছর আগে, কোথায় 80 হিজরি আর কোথায় আজকে 1450 হিজরি। তাহলে 1300 বছর আগেকার ইসলামই বাতিল। কথা কয়া দেখেন না, আমার কথা বোঝেন নাই? ওটাই বাতিল, ওটা জয়ীফ, জাল, মৌজু। আর 1300 বছর পরে কার নানির ফুবুর, খালাতো ভাইয়ের চাচির জ্যাঠা এই বলে সই হাদিস পাইছে। এই জন্য বলছি ভুল করবেন না, ভুল করলে বিপদে পড়বেন। যা ছিল আগে সেটাই আসল, যা নতুন নতুন সেটাই নকল। আমের গাছে যদি আম ধরে আসল, আমের গাছে যদি জলপাই ধরে বুঝবেন কলম কাটা ডাল। কলম কাটা ডাল কোনদিন আসল হয়? এই জন্য বলছি আসুন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন বাবা, ভুল করবো না। কেন আমরা ফিতনা ফাসাদে জড়াবো? আমাদেরকে সত্য ইসলাম বুঝতে হবে এবং মানতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমরা বাড়াবো না, সবাই একটু তওবা করবো। আমরা সবাই একটু তওবা করতে রাজি আছেন তো নাকি? সবাই খারিজ তওবা করি, তওবা করলে গুনাহ মাফ হবে। তওবা করার সিস্টেম আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অর্ডার করেছেন, মন দিয়ে শোনেন, আমি কোরআন বলছি, বানানো গল্প করি না বাবা। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কোরআন শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনা অবতীর্ণ আইন আয়াত শরীফ নম্বর 64। মন দিয়ে শুনবেন। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না, ভালো করে শুনুন, ওয়ালাউ আন্নাহুম, যদি তারা, আল্লাহর হাবিবকে বলছে, ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু, যদি জুলুম করে, আনফুসাহুম, তাদের নফসের উপরে, গুনাহ করে, খাতা করে, রিয়া করে, শিরক করে, কুফরি করে, গুনাহ করেছে। এই গুনাহ করার পরে যদি সে ব্যক্তি ক্ষমা পেতে চায়, আল্লাহ বলেন জাউকা, নবী আপনার কাছে আসতে হবে। আমি কোরআনের ইবারত বলছি বাবা, বানানো গল্প করছি না। জাউ, তারা আসতে হবে। কা, আপনার কাছে। কা মানে কি? আপনার নিকটে। এই যে তওবার সূরত, ভালো করে শুনেন, শেষ করে দিব আমি। তওবার সূরতটা এটা, জাউকা, আপনার কাছে আসবে। আর আমার বন্ধু, এটা আমার নবীজির মানে আবেদনের ভিত্তিতে আল্লাহ আইন দিলেন। নবী বলেন, আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করবেন কিভাবে? আমার উম্মতের মাফ চাই, আমি ক্ষমা চাই। আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মত যদি গুনাহ করে, অপরাধ করে, শিরক, বেদাত, কুফরি, বিভিন্ন কিছু হয়ে যেতে পারে। আনফুসাহুম, এ যালামু আনফুসাহুম, মানে জুলুম করেছে, এক কথায় শেষ। এই ব্যক্তি যদি মাফ পেতে চায়, আমি কন্ডিশন একটাই দিয়েছি, সেটা কি? জাউকা।